বাদুরের জন্য পুরোপুরি সেফটি আছে, নেট লাগামু। বাদুর এটা এই দেখে মনে করেন দূরে থেকে পালাইবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ জামিল বলছি টেস্টি টুরস থেকে। আজকে আমি চলে আসলাম হচ্ছে খেজুর রসের বাগানে খেজুর রস খাওয়ার জন্য। তো আসার পর পুরাই হতাশ হয়ে গেলাম। কারণটা হচ্ছে দেখি যে গাছি বাইরা গাছগুলা ছাঁটাই করতেছিল, তো এখন খেজুর রসগুলা পাওয়া যায়নি। তাই যেহেতু খেজুর রস পাইনি, তাই খেজুর রসের বাগানটা ঘুরে ঘুরে দেখি এবং হচ্ছে কবে থেকে খেজুর রস পাবো সেটা জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনাদের এখানে দেখলাম তো অনেকগুলা খেজুরের গাছ, তো এখানে কয়টা গাছ রয়েছে? 45টার মতো গাছ আছে। কবে থেকে খেজুরের রসটা পাবো? করে 5-6 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমাদের গেস্টদের আমরা দিতে পারবো আর কি। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া এখানে তো দেখতেছি আপনি গাছগুলা পরিষ্কার করতেছেন, তো তারপর কি করবেন আপনি? পরিষ্কার করার পরে সাধারণত 3-4 দিন অফ রাখা লাগে, শুকাইতে হবে, সানসেটে শুকাইতে হবে। শুকানোর পরে যায় মনে করেন যে আবার ড্রেসিং করে ফিনিশিং দিয়ে কাঠি লাগামু। জি কাঠি লাগানোর পরে সেফটির ব্যবস্থা করে, সাধারণত রোগবালাই হয় বাদুরে খাই, বাদুরের জন্য পুরোপুরি সেফটি আছে, নেট লাগামু। বাদুর এটা এই দেখে মনে করেন দূরে থেকে পালাইবো। জি। হ্যাঁ মানে বাদুর এই রসগুলা খেতে পারবে না, আপনারা নেট লাগাই দিবেন? হ্যাঁ, জি জি, জি। নেট লাগাবো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনাদের এখানের এক্সাক্ট লোকেশনটা? লোকেশন হচ্ছে আপনার এটা বন্দর উপজেলা বা বন্দর সিটি কর্পোরেশনই পড়ছে বন্দরে নবীগঞ্জ। আর বন্দর ঘাট যদি পার হন বা নবীগঞ্জ গুদারা ঘাট যদি পার হন, যে কোনো ঘাট পার হয়ে কবিলের মোড় রসবাগান বললেই মানে রিক্সা বা অটো যে কোনো কিছুতে আসতে পারবে। জি ভাইয়া, ধন্যবাদ।